দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তা নিয়ে জল্পনার শেষ নেই। এরই মধ্যে সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া। মেদিনীপুরেরই প্রাক্তন সাংসদ দিলীপের প্রতি তাঁর পরামর্শ, দিলীপ দাকে বলবো একটু ভাবনা চিন্তা করুন। 2019 সালে মেদিনীপুরেরই সাংসদ নির্বাচিত হন দিলীপ ঘোষ। এরপর 2024 সালে লোকসভা নির্বাচনে তাকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি, কিন্তু তৃণমূলের কীর্তি আজাদের কাছে পরাজিত হন দিলীপ ঘোষ। এরপর দলের মধ্যে আরও কোণঠাসা হয়ে পড়েন তিনি। দিলীপ ঘোষ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার তারপর থেকেই যেটা দেখা যাচ্ছে যে তার দল বদল অর্থাৎ ফুল বদলের জল্পনা আরও জোরদার হয়। রাজ্য বিজেপির নেতৃত্বকেও নিশানা করতে থাকেন দিলীপ ঘোষ। তিনি নিজেই 21শে জুলাই বড় কিছু ঘটবে বলে জল্পনাও উস্কে দেন। সৌমিক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপ ঘোষকে সক্রিয় হতে দেখা যায়, কিন্তু তারপরেও যখন নরেন্দ্র মোদীর সভা হলো সেই সভায় দলের পক্ষ থেকে আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। তার বদলে তাকে দিল্লিতে ডেকে পাঠান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর সেখানেও নাকি দেখা করেননি জেপি নাড্ডা। আর তারপর থেকেই দিলীপ অনুগামীদের মধ্যে একটা মন মরা অবস্থা। আর এরই মধ্যে রাজনৈতিক মহলের জল্পনা পরিস্থিতি উস্কে দিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। কেশিয়ারিতে একটি কর্মসূচিতে এসে জুন মালিয়া বলেন যে কয়েকদিন ধরেই দিলীপদার সঙ্গে যা হচ্ছে খুব খারাপ হচ্ছে। প্রধানমন্ত্রীর সভাতেও ডাকা হলো না, তারপরেও নাড্ডাজি দেখা করলেন না। এবার দিলীপদাকে বলবো একটু বিষয়টা ভাবুন। কি বলছেন জুন মালিয়া, শুনুন। দিলীপদাকে আমি খুবই রেসপেক্ট করি। দিলীপদার জন্য আমার খুব খারাপ লাগছে যেভাবে কোনো জায়গাতেই দিলীপদাকে দেখা যাচ্ছে না। আজকে নরেন্দ্র মোদীজি এলেন, সেই মঞ্চে উনি নেই। ও নাড্ডাজি ওনার সঙ্গে দেখা করলেন না। দিলীপদা, এবার আপনি একটু ভাবনা চিন্তা করুন। প্রসঙ্গত, রাজ্যে দুর্গাপুরে এসে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক ছিল সেই সভায় উপস্থিত থাকবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কিন্তু শেষ মুহূর্তে মোদীর সভায় হাজির না হয়ে দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে উড়ে যান দিলীপ ঘোষ। জল্পনা বাড়তে থাকে যে তাহলে কি এবার বড় পদ পাওয়া এক প্রকার নিশ্চিত দিলীপ ঘোষের। যদিও দিল্লি থেকে কলকাতায় ফিরে এসে দিলীপ ঘোষ জানান যে 1 ঘন্টা ধরে নাকি স্রেফ গল্প হয়েছে তাদের। দিলীপ ঘোষ বলেন যে প্রেসিডেন্ট যদি আমাকে গল্প করতে ডাকেন তাহলে কি করা যাবে, আমি গেলাম, গল্প করলাম। সংগঠনের বিষয়ে অনেক কথা হলো, 26-এর ভোট, সংগঠন প্রস্তুতির সব নিয়ে কথা হলো। উনি বললেন যে রাজ্যে গিয়ে জোরদার কাজ করুন। সে তো হলো, কিন্তু কোনো পদ পেলেন কি? জবাবে দিলীপ ঘোষ বলেন যে দায়িত্ব এখনই কি করে দেবে, বৈঠকটা তো ইম্পর্টেন্ট। সর্বভারতীয় সভাপতি ডেকেছেন, এটা মানেই তো ইম্পর্টেন্ট। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। প্রেসিডেন্ট যদি আমাকেই গল্প করার জন্য ডাকেন তো কি করা যাবে, আমি গেলাম গল্প করতে। যাই হোক, সংগঠনের ব্যাপারে ডিটেলস কথা হয়েছে, পশ্চিমবাংলার ইলেকশনের প্রস্তুতি, সংগঠন, বাকি বলেছেন যে জোরদার কাজ করুন, এটা বলেছেন। দায়িত্ব এখন কি করে দেবে, सेंट्रल प्रेसिडेंट से बात हुआ कि अच्छा से काम करिए सब लोग, बस। हाँ, इम्पोर्टेंट ছিল। সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট, এবং সব ব্যাপারেই কথা হয়েছে ওনার সঙ্গে। তবে নরেন্দ্র মোদীর সভায় না থাকলে দলের অস্বস্তি বাড়বে, সেই বিষয়টা জানিয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু কেন? জবাবে দিলীপ ঘোষ জানান যে আমাকে কোথায় বসানো হবে, কোথায় রাখা হবে সেটা নিয়ে অস্বস্তি হতে পারত, সেটাই বলেছিলাম। আমি তাই ঠিক করলাম যে যাব না। তারপরে সভাপতি ডাকলেন, আমি দিল্লি গেলাম। 21শে জুলাই শহীদ স্মরণ দিবস উপলক্ষে দিলীপ ঘোষ জানান যে খড়গপুরে প্রোগ্রাম রয়েছে, কর্মীরা আসবেন। বাংলার প্রায় 250 তৃণমূল কর্মী যারা জানে শেষ হয়ে, তৃণমূল কর্মীদের হিংসায় যারা জানে শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ বিজেপি কর্মী যারা জানে শেষ হয়ে গিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। কিন্তু 21 তারিখে কি চমক থাকবে, সেই জবাবে দিলীপ ঘোষ বলেন যে 21 তারিখটা এখনো চলে যায়নি, দেখুন না কি হয়। দিলীপ ঘোষ আরও স্পষ্ট করে দেন যে পার্টি যা সিদ্ধান্ত নেবে সেটাই সবাই মেনে চলবে। প্রতি 3 বছর অন্তর বিজেপিতে সাংগঠনিক রদবদল হয়, পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে। আর দায়িত্ব যদি পান সেটাও তো দলের তরফেই জানানো হবে। কি বলছেন তিনি, শুনুন। আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না, সেজন্য
শেষে আমি ঠিক করেছিলাম যাবো না, তারপর মাননীয় সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। খড়গপুরে কি কোনো কর্মসূচি আছে? কোন কোন নেতা থাকবে? 21 তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে, জেলার থেকে সব কর্মীরা আসবেন। আর যারা আমাদের বাংলায় প্রায় 250 জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে। 21 তারিখে খড়গপুরে কার্যক্রম আছে। বাঙালি আপনি বলেছিলেন যে 21 তারিখ চমক থাকবে, এটা কি 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক 21 তারিখ। বাঙালির গায়ে হাত পড়লে বিজেপির হাতের কবজি কেটে নেওয়া হবে বলছেন মদন মিত্র। ওনার হাত সোজা আছে এখন? হাত পাই তো নড়ে। এসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা মালদার প্রেসিডেন্ট মদনবাবু, এখন ওদেরকে কেউ পোছে না, গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে। আর এই জন্য এইসব ডায়লগ, এতে বাঙালির এতে কান দেওয়া দরকার নেই। পার্টি যেটা ঠিক করেছে ওটাই ঠিক, কে করছে আমি জানি না, সর্বভারতীয় সভাপতিও জানেন। তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে নিতে হবে। সভাপতি হিসেবে নাড্ডাজির মেয়াদ এবার ফুরিয়ে যাবে, সংগঠনে একটা বড় রদবদল হবে, এবং সেই রদবদলের মধ্যে আমরা আমাদের ফিলিংটাকে কোথায় দেখব? প্রতি 3 বছর অন্তর বিজেপির সাংবিধানিকভাবে নির্বাচন হয়, অদল বদল হয়, তো সেখানে নতুন পুরনো তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। তো দেখা যাক, পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে। পদ তো রাস্তায় দিয়ে দেওয়া হয় না, ওটা সাংগঠনিক ভাবে ঘোষণা হয়, অবজ্ঞা করি। তো দায়িত্ব হলেও এটা ঘোষণা করা হবে, এমনি মুখে মুখে বলে দেওয়া হয় না। দল করবে তো নাড্ডাজি করবে নিশ্চয়ই। প্রসঙ্গত 2024-এর লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসন থেকে তৃণমূল প্রার্থী হন জুন মালিয়া। অন্যদিকে সেই বছর নিজের জেলার আসন মেদিনীপুর ছেড়ে দিলীপ ঘোষকে লড়তে হয়েছিল বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে। শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে হেরে যান দিলীপ ঘোষ। সেই সময় নিজে প্রার্থী হয়ে জুন মালিয়া বলেছিলেন যে দিলীপ দার বিপরীতে প্রার্থী হলে লড়াইটা আরও জমত। আর এবার জুন মালিয়া রীতিমতন দিলীপ ঘোষকে পরামর্শ দিচ্ছেন। শোনাবো তার কথা আরও একবার। দিলীপদাকে আমি খুবই রেসপেক্ট করি। দিলীপদার জন্য আমার খুব খারাপ লাগছে যেভাবে কোনো জায়গাতেই দিলীপদাকে দেখা যাচ্ছে না। আজকে নরেন্দ্র মোদীজি এলেন, সেই মঞ্চে উনি নেই, ও নাড্ডাজি ওনার সঙ্গে দেখা করলেন না। দিলীপদা, এবার আপনি একটু ভাবনা চিন্তা করুন। জুন মালিয়া পরিষ্কার বলছেন যে দিলীপদা, এবার আপনি একটু ভাবনা চিন্তা করুন। বিগত বেশ কয়েকদিন ধরে দিলীপ ঘোষ 21শে জুলাই এই জল্পনা নিয়ে কিন্তু রীতিমতন বলা যেতে পারে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে। অনেকেই মনে করছিলেন যে দিলীপ ঘোষ হয়তো ফুল বদল করতে পারে, কিন্তু দিলীপ ঘোষ সেই জল্পনা জিইয়ে রেখে পরিষ্কার জানিয়েছেন যে 21শে জুলাই তো আর চলে যায়নি, আর 21শে জুলাইয়ের পর এই প্রশ্ন আর করতে হবে না, সেই কথাও দিলীপ ঘোষ পরিষ্কার জানান। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে কি 21শে জুলাই বড় কোনো পদ পেতে চলেছেন দিলীপ ঘোষ? সেই জল্পনাও এই মুহূর্তে সামনে আসছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।